এখন কিন্তু বাজারে প্রচুর ফ্রেশ গাজর পাওয়া যাচ্ছে, লাল গাজর। লাল গাজর দিয়ে কিন্তু অনেক রকম ডেজার্ট হয়। আর শীতের গুড়, নলেন গুড়, এই দুটোর কম্বিনেশনে কিন্তু আজকে একটা দারুণ ডেজার্ট আপনাদের সামনে নিয়ে আসছি। আমি এটার নাম দিয়েছি নলেন গুড়ের গাজরের ক্ষীরমালাই। চলুন তাহলে একবার ভিডিওটা দেখে নিই। অল্প জল দিচ্ছি, হাফ লিটার ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করে নেব একদম ক্ষীর ক্ষীর মতো করে নেব। দুধটা জাল হতে হতে দুটো গাজরকে ছোট ছোট করে কেটে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গাজরটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে দুধটা একদমই ক্ষীর হয়ে এসছে। এবার দুধের মধ্যে নলেন গুড় মিশিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ মতো নলেন গুড় নিয়েছি। গুড়টা দেওয়ার পরে আর একটু জাল করে নেব। মিনিট খানেক মতো একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। গাজরের পেস্টটা দিয়ে দিলাম। গাজরের পেস্টটাকে দিয়ে ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু ঘিয়ের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 3-4 মতো গাজরটাকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। সুজি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সুজিটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটাকেও গাজরের সাথে একটু ভেজে নিলাম, তাতে ফ্লেভারটা সুন্দর হবে। কাঁচা সুজির একরকম ফ্লেভার, আর ঘিয়ের মধ্যে ভাজলে সুজির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। খোয়া দিলাম এখানে 2 টেবিল চামচ মতো। খেজুরের গুড় দিলাম 2 টেবিল চামচ। সবকিছুকে একবার একটু মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডার দিলাম 2 টেবিল চামচ। সবকিছুকে একসাথে পাক দিয়ে নিচ্ছি। লাস্টে 4টে এলাচ গুঁড়ো করে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। অনেকেই হয়তো ভাবতে পারেন খেজুরের গুড়ের সাথে এলাচের কম্বিনেশন যায় না, কিন্তু এলাচের কম্বিনেশন খেজুরের গুড়ের সাথে খুব ভালো যায়। করে দেখবেন, মন্ডটা তৈরি হয়ে গেল। এবার এই গাজরের মন্ডটার থেকে খানিকটা করে তুলে নিচ্ছি, নিয়ে এরকম বলের আকারে তৈরি করে নিচ্ছি। বলগুলোকে তৈরি করে নিলাম। এবার বলগুলোকে নিয়ে মাঝখানটা এরকম চেপে একটু গর্ত করে দিচ্ছি। সাইডটা একটুখানি চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। এরকম একটু বাটির মতো বানিয়ে নেওয়া আর কি। চাপতে গেলে সাইডটা একটুখানি ফেটে যাবে, কিন্তু সেটাকে হাত দিয়ে আবার একটুখানি এভাবে শেপ দিয়ে নিতে হবে। সবগুলোকে চেপে বাটির শেপ দিয়ে নিলাম। এবার এর উপরে ক্ষীর দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।